বহু পুরস্কার এবং সম্মাননা লাভ করেছেন। 21-এ পদকপ্রাপ্ত সাংবাদিক আতাউস সামাদের 12তম মৃত্যুবার্ষিকী ছিল আজ। এ উপলক্ষে বেলা 11টায় জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে স্মৃতিসভার আয়োজন করা হয়েছিল। এতে সম্পাদক, সিনিয়র সাংবাদিক এবং গণমাধ্যম ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। উপস্থিত আছেন বলিষ্ঠ কলামিস্ট। স্মরণ সভায় সভাপতিত্ব করেন রয়টার্সের আলোকচিত্রী সাংবাদিক রফিকুর রহমান। এছাড়াও আলোচনায় অংশ নেন বিভিন্ন পত্রপত্রিকার সম্পাদক, সিনিয়র সাংবাদিক এবং গণমাধ্যম ব্যক্তিত্বরা। বিবিসিতে প্রতিনিয়ত প্রতিদিন রাতেই মানুষ অপেক্ষা করত আতাউস সামাদ বিবিসিতে কি বলছেন। এরশাদ বিরোধী আন্দোলনের এই চূড়ান্ত লগ্নে তাদের দুইজনের কণ্ঠস্বর সারা বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষায় থাকতো যে এই দুই ব্যক্তির কণ্ঠস্বরের জন্য যে তারা কি নিয়ে আসছে আজকে খবর। আতাউস সামাদ স্যারকে আমার দেশ পত্রিকায় সম্পৃক্ত করার পিছনে মুখ্য ভূমিকা পালন করেছিলেন আমাদের শওকত ভাই, এবং আমরা তখন খুব প্রাউড ফিল করছিলাম যে আমরা এমন একজন ব্যক্তির নেতৃত্বে একটি পত্রিকা বের হতে যাচ্ছে যে এই পত্রিকায় আমরা কাজ করছি। এবং শেষ দিন পর্যন্ত, উনি মৃত্যুর আগ পর্যন্ত এই পত্রিকার সাথে কম বেশি, মাঝখানে একটু বিরতি দিয়ে এনটিভিতে উনি চলে গেছিলেন, এনটিভির দুর্দিনে আমার দেশের সাথে সামাদ ভাই সম্পৃক্ত ছিলেন শুরু থেকে শেষ পর্যন্ত। মানবিক মূল্যবোধ যখন হারিয়ে যায় তখন কি করে নিখুঁত এবং সাহসী সাংবাদিকতার মধ্য দিয়ে সাংবাদিকরা এগুলোর পাশে দাঁড়াতে পারেন এবং গণতন্ত্রকে পুনরুদ্ধারে ভূমিকা রাখতে পারেন। জনাব আতাউস সামাদ আমৃত্যু সেই ভূমিকাই সাংবাদিক সমাজের সামনে রেখে গেছেন। আতাউস সামাদ, বিবিসি ঢাকা, আর ইলিয়াস কামাল চৌধুরী, ভয়েস অফ আমেরিকা ঢাকা, বাংলাদেশ। এভাবে সেই কণ্ঠটি এখনো পর্যন্ত মনে হয় যেন কানে বাজে। এই কণ্ঠগুলো শুনতে শুনতে তাদের প্রতি এতটাই আসক্ত হয়ে গিয়েছিলাম, স্বপ্ন দেখতে শুরু করেছিলাম যে সাংবাদিকতা কিভাবে সাংবাদিকতা করা যায়। সেই স্বপ্ন বুনতে শুরু করেছি মূলত সেখান থেকে। আমার দেশ অফিসে এখনো আমার চোখের সামনে ভাসে, আমার ডেস্কটা ছিল একদম আমার দেশের 11 তলায় বিএসসিসি ভবনের একদম ঢুকলেই সরাসরি ছিল আবদার ভাই এবং পাশে আমার, এবং আমরা দেখে সামনের দিকে মুখ করে বসতাম। এই হেলে দুলে হাতের মধ্যে খাবার, দুপুরের খাবারের ব্যাগটা আছে হাতের মধ্যে, এবং হেলে দুলে হাসতে হাসতে ঢুকছে, দরজাটা ঠেলে হাসতে হাসতে। একদম অতি সাধারণ বৈশিষ্ট্যের একজন মানুষ ছিলেন যে হেলে দুলে আমার দেশে ঢুকতেন, এবং তারপরে ঢুকেই আব্দাল ভাইয়ের সামনে বসে যেতেন, কখনো কখনো আমার সামনে বসে যেতেন, কখনো জাহিদ চৌধুরীর সামনে পাশাপাশি আমার তিনি এক জায়গায় বসে গিয়ে এই গল্প জুড়ে দিতেন ওই দিনের পত্রিকায় কি ভুল ত্রুটি আছে, কি সমস্যা আছে, আগামী দিনের জন্য কি। এত সাধারণ জীবন যাপন, এত সিম্পল জীবন যাপন করতেন, এবং সহকর্মীদের সাথে বন্ধু সুলভ তার যে আচরণ, এগুলা ভুলার নয় কখনো। দীর্ঘ সাংবাদিক জীবনে তিনি নিয়মিত নিবন্ধ, প্রবন্ধ ও কলাম লিখেছেন। আতাউস সামাদ 2012 সালের 26 সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।